একদম মিষ্টির দোকানের মতো খোসা সমেত আলু দিয়ে নারকেল দিয়ে এক দুর্দান্ত স্বাদের ছোলার ডালের রেসিপি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম। এর জন্য ছোলার ডাল ভালো করে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে একদম মাপ মতো জল দিয়ে, মানে 1 কাপ ছোলার ডালে 2 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়ে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য ফ্রাইং প্যানে 2টো দারচিনি আর 4 টুকরো এলাচ দিয়েছি। 2 চামচ মতো ধনে, গোটা ধনে, আর দিয়েছি 2 চামচ মতো গোটা জিরে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি একটু তেজপাতা। এই সমস্ত মশলাগুলোকে হালকা হাতে নেড়ে যখন হালকা গন্ধ উঠতে শুরু করবে ঠিক তখনই এইটাকে নামিয়ে দিতে হবে। ফ্রাইং প্যানটাকে সরিয়ে দিয়ে একটু ঠান্ডা করে মশলাটাকে আমরা মিক্সিং জারে বা শিলে গুঁড়ো করে নেব। ব্যাস, এরপর কড়াই বসিয়ে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে নারকেলগুলোকে ভেজে তুলে রাখছি। এরপর খোসা সমেত আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এক্ষেত্রে আপনারা আলু না ভেজে সেদ্ধ করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি তেজপাতা, গোটা জিরে সম্বার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোটা একটু ভাজা ভাজা হতেই 2 চামচ আদা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তাতে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটি জল সমেত পুরোটা ঢেলে দিয়েছি। একটু ফুটে উঠলে পরে তাতে ভেজে রাখা আলু আর নারকেলগুলোকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সব নারকেল দেইনি, কিছু নারকেল রেখে দিয়েছি গার্নিশিং করার জন্য। বেশ ভালো মতো 2-3 বার ফুটে উঠলে পরেই এতে নুন আর পরিমাণ মতো চিনি দেওয়ার পরে বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নেব। তারপর ভেজে রাখা মশলাগুলো, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলার প্রায় ভরা 3 চামচ মতো দিয়ে এই ছোলার ডালটিকে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটে যাবার পরে দেখা যাবে যে ছোলার ডালের রঙটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। তারপর এটাকে আরেকটু জ্বালিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমাদের মিষ্টির দোকানের মতো ছোলার ডাল। এর সাথে গরম গরম লুচিও ভালো লাগবে, আর লুচি খেতে না চাইলে হাতে বানানো সাদা রুটি দিয়েও খাওয়া যাবে। একদম দুর্দান্ত স্বাদ লাগে। আর নামানোর পরে কিছু নারকেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি। আপনারা বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।